সাব্বির রহমান যে ফর্মে ছিল একাদশে থাকার সময় তিসারা পেরেরাকে কি দুলানিটা দিয়েছিল। সাকিব ভাই থাকলে আর একটু মজা হতো খেলাটা, কারণ এক সাইডে ভুয়া আর এক সাইডে সাকিব ভাই সাকিব এটাই মজা। লিটন কুমার দাস এখন অভিজ্ঞতা, সে এখন ভালো প্লেয়ার না, তাকে ক্যাপ্টেন্সি রাখা উচিত। আসলে সত্যি কথা বলতে গেলে ঢাকার ম্যানেজমেন্ট হয়েছে ওভার স্মার্ট, যেখানে বাকি সব দলগুলা মানে নিজ দেশের ক্যাপ্টেন দিছে, সেখানে তারা একটা বিদেশি তিসারা পেরেরাকে যে 2 বছর আগে অপশন নিয়ে আনিছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এবং সে সাব্বির রহমানের মতো হার্ড হিটারকে রাখে নাই একাদশে। সে অফ ফর্মে থাকলেও এইসব পিচের মধ্যে সাব্বির রহমান আমি বিশ্বাস করি সে একাই ম্যাচ জিতে দেওয়ার সক্ষমতা রাখে। তিসারা পেরেরা কি মনে নেই তাকে সাব্বির রহমান যেসব ফর্মে ছিল একাদশে থাকার সময় তিসারা পেরেরাকে কি দুলানিটা দিয়েছিল, আমরা কিন্তু সেটা সবাই জানি। তিসারা পেরেরা কোন হিসাবে সাব্বির রহমানকে রাখলো না। সাব্বির রহমান কিন্তু লঙ্কা টি10 বাংলা টাইগার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং সে প্রত্যেকটি ম্যাচে সে প্রায় স্ট্রাইক রেট হাই রেখে ম্যাচ খেলেছে। একটি ম্যাচে 3 বলে 13, আবার এরকম অনেক প্রায় স্ট্রাইক রেট 300+ রাখার চেষ্টা করেছে এবং 200+ অল টাইম যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোই রেখেছে। কিন্তু সাব্বির রহমান নাই, এমনকি মুসাদ্দেককেও বিপিএল একাদশে রাখে নাই কোনো টিম। সাব্বির তো আমাদের সবারই মোটামুটি ফেভারিট প্লেয়ার, তো কেন প্রথম ম্যাচে থাকেনি এটার কোনো মানে যুক্তি আমার কাছে নাই। তো আশা করতেছি এই ম্যাচে থাকবে, দেখা যাক কী হয়। সাব্বির ভাই এখন খেলুক দলে, অনেক দিন যাবৎ জাতীয় দলে নাই, দেখেন পারফরমেন্স করলে হয়তো সে জাতীয় দলে ডাক পেতে পারে আর কি। সাব্বির রহমানকে তো দলে চাচ্ছি, কিন্তু তাকে যদি না নেয় তাহলে এবার কিছু করার নাই, কারণ সাব্বির ভাই আমরা সবাই জানি যে আগে কোনো বিপিএল এর চান্স পায়নি, এবার চান্স পেয়েছে, কিন্তু তাকে প্রথম ম্যাচে নেওয়া হয় না, এটা খুব অন্যায় হয়েছে। লিটন দাস বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, ক্যাপ্টেন্সি হিসেবেও সার্ভিস দিয়েছে, ও অনেকটা ভালো দিয়েছে, দেখলাম আমরা সবাই দেখেছি। তো ওরে দেওয়া দরকার ছিল এই দৃষ্টিতে যে মানে ফিউচারে যাতে বাংলাদেশকে ও ক্যাপ্টেন্সি হিসেবে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে ওরে না দেওয়াটা আমার কাছে সারপ্রাইজ লাগছিল। তো জানি না কেন, এটা টিম ম্যানেজমেন্ট ভালো জানি ডাক ক্যাপিটালে। আসলে আমি লিটন দাস থেকে আরও ভালো খেলা আশা করছিলাম, ও আমার প্রিয় প্লেয়ার। তো ও খারাপ ফার্স্ট ম্যাচে অতটা ভালো করতে পারে নাই, তো আশা করতেছি এই ম্যাচে ভালো করবে। আর ফার্স্ট ম্যাচ হারছে এটা ম্যাটার না, কারণ এটা স্বাভাবিক হতেই পারে। তো এই ম্যাচে আশা করতেছি ভালো করবে। আমি মনে করি যে দেখেন লিটন কুমার দাস এখন অভিজ্ঞতা, সে এখন ভালো প্লেয়ার না, তাকে ক্যাপ্টেন্সি রাখা উচিত। দেখেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনেক ভালো পারফরমেন্স করেছে এবং 3 ম্যাচ টি20 সিরিজ ওনার হাত ধরে জিতেছে। আমি চাই লিটন কুমার দাসে ঢাকা ক্যাপ্টেন্সি থাকুক, আর অন্য কোনো প্লেয়ার না। সাকিবকে ছাড়া তো বিপিএল ধরতে গেলে চলেই না। ওই যে একটা কথা আছে না, লবণ ছাড়া মানে ডাল চলে না, এরকম কথাটা। লড়াইটা আশা করি ভালো হবে, কিন্তু সাকিব ভাই থাকলে আর একটু মজা হতো খেলাটা, কারণ এক সাইডে ভুয়া আর এক সাইডে সাকিব ভাই সাকিব এটাই মজা। মাঝে মধ্যে এমন হতেই পারে খেলার মধ্যে, কারণ খারাপও হবে মাঝে মধ্যে, ভালোও হবে। তো আশা করতেছি এই ম্যাচে ভালো হবে। সাকিব খানকে নিয়ে মানে ও যে সাকিব খানকে দেখার জন্য ওই মেন আশা, মানে কখনো সামনাসামনি দেখা হয় নাই, তো দেখবো, আশা করতেছি, দেখা যাক দেখতে পারি কি। সাকিব খান এর জন্য তো করবেই, কারণ টিম রাখছে এর জন্য, আগে পরে প্লেয়ার আর কি। এই প্রথম রাখছে উনি, পরে ওনার আর কি লিটন কুমার দাস আগে, মানে পরে আর কি লিটন কুমার দাস আগে, সাকিব খান ওর জন্য সাপোর্ট করে আর কি। হ্যাঁ, বিগ বস রংপুর রাইডার্স এবারও ভালো করবে, আর রাত্রে খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হবে, কারণ ফরচুন বরিশাল একটা ভালো টিম এবং রংপুর রাইডার্সও ভালো টিম। আমরা দেখছিলাম ভাই যে 2 ম্যাচই রংপুর রাইডার্স মানে জয় এনেছে এবং 1 ম্যাচে ফরচুন বরিশাল জয় এনেছে। আশা করা যায় ভাই ফরচুন বরিশাল জিতবে ইনশাল্লাহ।